জয় ভোলেনাথ, জয় ভোলে শঙ্কর। সবার আগে বলতে চাই, কথায় যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিও। ভোলেনাথের ভক্তদের এরকম যাত্রার অনেক ভিডিও আমরা এর আগে দেখেছি, তাই না? সর্বপ্রথম আমরা যে ভাইরাল ভিডিওগুলো দেখেছি সেটা হলো দীপ ভাইয়ের অনেক ভিডিও আমরা ভাইরাল দেখেছি এইভাবে যাত্রা। কিন্তু দীপ ভাইয়ের গত বছরের সাইকেল যাত্রা, কেদারনাথ যাত্রার ভিডিও কিন্তু আমরা দেখেছি, আমরা জানি। তবে গত বছর সে কতটা ভাইরাল ছিল না, ততটা এই বছর সে ভাইরাল হয়েছে। দীপ ভাইয়ের পর আমরা কিন্তু আরো অনেকজনের এই ধরনের ভিডিও দেখেছি। এই নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা ভাইরাল হওয়ার নেশা কি ভক্তি আমি তা নিয়ে কিছু বলবো না। কারণ দেখো, অনেকের মনে অনেক ধরনের ভক্তি থাকে যেটা আমরা জানি না। কে কিসের জন্য করছে, কি ভক্তির জন্য করছে সেটা আমরা বুঝতে পারি না, তাই নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু যখন আমার সামনে এই ভিডিওটি আসলো, আর তখন আমি আর চুপ থাকতে পারলাম না। এই ভিডিওটি আমার সামনে আসার পরে আমি আর চুপ থাকতে পারলাম না। কারণ এতটুকু একটা ছেলে, তার কি কোনো প্রয়োজন আছে এই যে কাজটা করার? ভোলেনাথ কি কখনো বলেছে তুমি এতটুকু একটা ছেলে হয়ে তুমি এইভাবে আমার কাছে আসো? আমরা তো ছোট বাচ্চাদের ভগবানের চোখে দেখি, তাই না? আমরা যখন বলি যে ছোট বাচ্চা মানে ভগবানের সমতুল্য, তখন কি তার এই কাজটা করার কোনো দরকার আছে? আমি বুঝতে পারছি না। আমি যদি কথা ভুল বলি তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। আর তার পাশে আমি যতটুকু বুঝতে পারছি, হয়তো তার বাবা দাঁড়িয়ে আছে। এই কাজটা যদি তার বাবা করতো তাহলে আমরা মেনে নিতাম, তাহলে আমরা অবশ্যই ভিডিওটা দেখে একটা ভক্তি সহকারে একটা কমেন্ট করতাম, ভগবানের কাছে প্রার্থনা করতাম তার মনোকামনা মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয়। কিন্তু এতটুকু একটা বাচ্চা, যখন আমরা বলি বাচ্চারা সবাই ভগবানের সমান, তাদের দিয়ে এই ধরনের কাজ করানো কি উচিত? তোমরাই বলে যাও। তো এটা আমি এখন বলতে চাই, এটা ভাইরাল হওয়ার নেশা কি ভক্তি আমি কিছু বুঝতে পারছি না। তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার কাছে তো এটা ঠিক বলে মনে হচ্ছে না।